বাংলাদেশের সমৃদ্ধি আনতে হইলে আমাকে 18 কোটি মানুষের সমৃদ্ধি আনতে হবে। প্রাইমারি শিক্ষায় 1%ও কম্প্রোমাইজ করা যাবে না। এখনো যদি বাংলাদেশের শান্তি সমৃদ্ধি মানুষের মুখে হাসি না দেখতে পারি, তাহলে আমি দেখব কবে? শিক্ষা সময়ের সাথে সম্পর্ক না, এটা জাতির জিরো ডেট থেকে সম্পর্ক। একটা দিনও নষ্ট করা যাবে না শিক্ষার জন্য। একটা জাতি গঠনের জন্য যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে শিক্ষার গুরুত্ব অসম্ভব। সেই শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রতি মুহূর্তটাকে কাজে লাগাইতে হবে। ছেলেমেয়েরা, আমি প্রথমেই আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই যুব সমাজকে, যারা 5ই আগস্ট একটা বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করছে, দেশের সামাজিক পরিবর্তনের জন্য তারা চেষ্টা করতেছে। আমি তাদের এই চেষ্টাকে স্বাগত জানাই এবং এই চেষ্টার সাথে জড়িত বর্তমানে যে উপদেষ্টা পরিষদ, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আস্থা আছে। ডক্টর ইউনূস, ডক্টর সালেউদ্দিন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর আহসান এইচ মঞ্জুরের মতো একটা টিম, তার সাথে আসিফ নজরুল সহ তারা যে কয়জন আছেন, তাদের প্রত্যেকে সবার আমার সাথে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যে যতটুক জানি বুঝি, এই 5 জন হলেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি। ওনার বাংলাদেশের একটা একটা সংকটময় মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আসছেন এবং আমার দৃঢ় বিশ্বাস ওনারা আমাদের সেই যে কাজগুলো আমাদের অসম্পূর্ণ ছিল, যে কাজগুলো করার প্রয়োজন ছিল, যে কাজগুলো আমরা করতে পারি নাই, যে কাজগুলো হয় নাই, অনেকগুলা বিশেষায়িত ছিল আমাদের এই অবস্থা। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করার পরে আমাদের সংবিধানে যে পয়েন্টগুলো অ্যাড করা হয়েছিল, তার অনেকগুলাই যেগুলা অর্থনৈতিক মুক্তির সাথে রিলেটেড, সেইগুলোর একটাও আমরা বাস্তবায়নে দেখি নাই। সময় অনেক দিন পার হয়ে গেছে। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে আমি 1971 সালে আমি ছিলাম ম্যাট্রিক ক্যান্ডিডেট। আমার ছোট ভাইও মুক্তিযোদ্ধা ছিল, সে ছিল ক্লাস 10। আমরা ছিলাম জুনিয়র মোস্ট মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা আমার বয়সও 70-এর কাছাকাছি। আর কয়দিন বাঁচবো? এখনো যদি বাংলাদেশের শান্তি সমৃদ্ধি মানুষের মুখে হাসি না দেখতে পারি, তাহলে আমি দেখব কবে? পরবর্তী জেনারেশন, এটার জন্য কি আমরা যুদ্ধে গেছিলাম? আমাদের সময় পার হয়ে গেছে, 53 বছর চলে গেছে। একটা জাতির জন্য 53 বছর অনেক লম্বা সময়। এই কস্টলি সময়টা পার হয়ে গেছে। তারপরেও যেহেতু ইয়াং জেনারেশন ইনিশিয়েটিভে আমরা একটা নতুন দিগন্তের, একটা নতুন রাস্তায়, একটা নতুন হাইওয়েতে আমরা উঠতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস তারা এটা করবে। এই করার কাজে আমি তাদেরকে অনুরোধ করব, আমি বারবারই বলি, প্রাইমারি শিক্ষায় 1%ও কম্প্রোমাইজ করা যাবে না। আর প্রাইমারি শিক্ষার জন্য যদি সরকার একটা পলিসি গ্রহণ করে, সেই পলিসিটাতে শিক্ষা, স্বাস্থ্য এবং ফুড, এই 3টাকে কমপ্লিমেন্ট করতে হবে একটার সাথে। কারণ গ্রাম অঞ্চলে আমাদের অধিকাংশ মানুষ গরিব। এই গরিব মানুষের সন্তানদেরকে যদি আমরা মানুষ না করতে পারি, আমরা শহর ভিত্তিক যে অর্থনীতি, সেইখানে যে কয়জন লোক আছে যারা চলবেন, তাদের সন্তান তারা তো অটোমেটিক্যালি হবে, তাদের দায়িত্ব তারা পালন করবে ঠিকই। বাংলাদেশটা 16, 17, 18 কোটি মানুষের দেশ। এটা 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ মানুষের উন্নয়নের মাধ্যমে দেশটার সমৃদ্ধি আনা যাবে না। বাংলাদেশের সমৃদ্ধি আনতে হইলে আমাকে 18 কোটি মানুষের সমৃদ্ধি আনতে হবে। 1971 সালে যারা যুদ্ধে গেছিল, তাদের অধিকাংশ মানুষ ছিল গরিব। কেন? তারা সাফারার ছিল। হ্যাঁ, যারা চলবেন তারাও গেছেন, কিন্তু তাদের যাওয়া আর গরিবের যাওয়ার ভিতরে পার্থক্য আছে। গরিবরা গেছে একটা উন্নতির জন্য, একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকে তাদের পক্ষে আনার জন্য। আর ধনী যারা সলভেন্ট ছিল, তারা তো আরামেই ছিল। তা আরামে যাওয়ার জন্য তারা গেছে যেটা দেশপ্রেমের জন্য। আই ডু এগ্রি, আমি তাদেরকে স্যালুট দিই, কিন্তু বেসিক প্রয়োজনটাই ছিল গরিবের। সেই গরিব সম্প্রদায়ের সংখ্যা কিন্তু এখনো কিন্তু কমে নাই। এখনো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা আসে, সেটা 4 কোটি মানুষ এখনো গরিব। একটাই মাত্র রাস্তা আছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা। সেই স্বপ্ন বাস্তবায়ন যারা জীবন দিছে, এই স্বপ্ন বাস্তবায়নটাই হলো এডুকেশন। আমরা যদি এই এডুকেশনটাকে ইমপ্রুভমেন্টে আনতে পারি, এডুকেশনটা যদি যথাযথভাবে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। আর যারা আজকে বর্তমান আছে,
আর যারা আমরা যাদেরকে হারাইছি তাদের মিলন হবে আত্মায়, আত্মার সম্পর্কটা হবে তাদের স্বপ্ন বাস্তবায়ন। এই স্বপ্ন বাস্তবায়নের আর কোনো রাস্তা নাই। আমার স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। আমি যে স্বপ্নে দেখি বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকেই সুন্দর জীবনযাপন করবে, তাদের সন্তানরা শিক্ষিত হবে, তারপরে যেটা হবে সেটা অন্য জিনিস। কিন্তু আমি আমার বাংলাদেশকে যেটা দেখতে চাই সেটা 50 বছর না, আমি এই মুহূর্তেই দেখতে চাই। আর তবে এই রাস্তাটা আমার দৃঢ় বিশ্বাস 15 বছরই যথেষ্ট। প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশনটাকে যদি গভর্নমেন্ট প্রোটেকশন নেয় আর সেটা যদি 15 বছর চালাইতে পারে, তাহলেই যথেষ্ট বাংলাদেশের একটা হাইওয়েতে উঠে যাবে এডুকেশন। আর এডুকেশনটা উঠে গেলে তখন সব ঠিক হয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।